আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা জীবনে চলার জন্য যে সব বিষয়গুলি আমাদের জানা দরকার অথবা যেগুলো না করলে আমাদের নয়, তার মানে লাইফস্টাইল সম্বন্ধে আমরা বলবো। লাইফস্টাইলকে আপনার ডেভেলপ করতে হলে, উন্নত করতে হলে আপনি কি করবেন সেগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে আপনি শারীরিক এবং মানসিকভাবে টিকতে পারবেন না। সুতরাং আমরা এক এক করে বলছি যে এগুলো কি কি বিষয় আমরা যদি জানি তাহলে আমাদের দৈনিক আমাদের কোনো সমস্যা হবে না। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে ফিজিক্যাল এক্সারসাইজ। আমি সকালে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি কিনা, আমি স্মাইল করতেছি কিনা, আমি কাউকে গালি দিচ্ছি কিনা, এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ খুব খুব প্রয়োজন হয়ে পড়েছে আমাদের। আপনি যদি আপনার সকালবেলার প্রার্থনা করেন, হ্যাঁ, অনেক দূরের আপনার মসজিদ আছে, মন্দির আছে, হেঁটে হেঁটে যে প্রার্থনা করেন, এটাও কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায়। কিন্তু আপনি শুধু বসে আছেন, এটা মানে স্থিতি স্থিতিই কিন্তু মৃত্যু আনে, হ্যাঁ, গতিই কিন্তু জীবন আনে। সুতরাং আপনি কখনো চুপচাপ বসে থাকবেন না। আপনি সকালবেলা উঠবেন, উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, ইয়াগো করবেন, আপনার সকালবেলার প্রার্থনা করবেন। এইটা হলো এক নম্বরে আমি বলছি যে এগুলো করা উচিত আপনার। তার মানে শারীরিক পরিশ্রম আপনাকে করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা বলি এটাকে। আপনার কেউ কেউ দেখা যাচ্ছে যে সকালবেলা উঠেই ধূমপান করছে, হ্যাঁ, মদ্যপান করছে। এগুলো না, নো অ্যালকোহল, নো স্মোকিং, এগুলো ছেড়ে দিতে হবে। আমরা জানি যে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ, এবং অ্যালকোহলও কিন্তু আমরা ডেঞ্জারাস আমাদের দেহের জন্য। এটা আমাদের স্মৃতিশক্তিকে লোপ করে দেয়। আপনি সিগারেট খাচ্ছেন, নিকোটিন, এটাও কিন্তু আপনার কোনো এক সময় ক্যান্সারের রূপ নিতে পারে। সুতরাং এগুলো এই অভ্যাস যদি বাদ দেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আপনি নো স্মোকিং, নো অ্যালকোহল, যদি আপনার এই অভ্যাসটা গড়ে ওঠে তাহলে আপনি ভালো থাকবেন। আরেকটা হচ্ছে যে সাউন্ড স্লিপিং। যদি আপনার রাতে ঘুম না হয়, যেমন আমরা বলেছি যে পূর্ণবয়স্ক মানুষের জন্য মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হয়, একটানা 6 ঘন্টা ঘুমাতে হয়, 6 থেকে 8 ঘন্টা ঘুম হলে ভালো হয়। বিজ্ঞানীরা কোনো কোনো বিজ্ঞানীর নিচে একটু নিচেও বলছেন 5 ঘন্টাও বলছে। তো আপনি 5 ঘন্টা যদি একটানা ঘুমান তাহলে কিন্তু আপনি সাউন্ড স্লিপিং হচ্ছে আপনার, মানে পর্যাপ্ত ঘুম হচ্ছে। এবং পর্যাপ্ত ঘুমের জন্যই কিন্তু আপনি কোনো যদি পর্যাপ্ত ঘুম কম হয় তাহলে আপনি অনেক কিছু করা থেকে বিরত থাকবেন, মানে করতে পারবেন না। সুতরাং ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আরেকটা হচ্ছে যে খাবার, হেলদি ফুড, হ্যাঁ, নিউট্রিটিশাস ফুড যেগুলো আছে, পুষ্টিকর খাদ্য, সেগুলো কিন্তু আপনি ম্যানেজ করে খাবেন। সকালে আপনি ডিম খাচ্ছেন, একটা করে ডিম খাচ্ছেন, সকালে সবজি খাচ্ছেন, সকালে রুটি খাচ্ছেন, হ্যাঁ, এবং এইগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনার হেলদি ফুড হয়ে যাচ্ছে। এবং যেসব রুগীরা ডায়াবেটিস আছেন তাদের কি কি খাবার বারণ, আপনার সুগার জাতীয় খাবার খাবেন না, কিডনি যাদের যারা পেশেন্ট আছে তারা হলো হাই প্রোটিন, হাই পটাশিয়াম খাবেন না। এই মানে আপনার পুষ্টিকর খাবারটা কিন্তু আপনার খুব দরকার যদি আপনি প্রতিদিন ভালো থাকতে চান। এইগুলো যতটুকু পারেন ততটুকু আপনার জন্য খাবেন। অনেকে ডাল খায় না। ডাল কিন্তু আপনাদের সস্তা প্রোটিন যাকে বলা হচ্ছে, আপনি সহজে পাবেন, কিন্তু কিডনি যারা তাদেরকে ডাক্তাররা কিন্তু ডাল খেতে বারণ করেন। আমরা এরপরে দেখা যাচ্ছে যে
সোশ্যাল অ্যাক্টিভিটিস, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিজের ভিতরে পড়ে যে আপনি শুধু ঘরের করে বসে আছেন আর সামাজিকতায় অংশগ্রহণ করছেন না, তাহলে কিন্তু আপনি সামাজিকতায় অংশগ্রহণ করেন। আপনি যদি মসজিদে যান, আপনি যদি মন্দিরে যান, আপনি যদি গির্জায় যান, অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, অনেক মানুষের একই চিন্তা করছেন, পজিটিভ থিঙ্কিং করছেন, এবং পজিটিভ থিঙ্কিং হলে আপনাদের ওই সমাজে, ওই পরিবারে, ওই দেশে ভালো মানুষ গড়ে ওঠে। আপনি মসজিদে যাচ্ছেন, বিভিন্ন পর্যায়ের লোক ওখানে আছে, তাদের সাথে মত বিনিময় করলেন, হিংসা দেশ এগুলো ভুলে গিয়ে মত বিনিময় করলেন, এটা মন ভালো থাকাটাই কিন্তু আমি বলছি সামাজিকতায় অংশগ্রহণ করবেন। হ্যাঁ, সোশ্যাল পার্টিসিপেশন এগুলো আমি বলি। আরেকটা হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন যদি আপনি না করতে পারেন, ডিসিপ্লিন মানে আপনি কিছুক্ষণ আগেই বললাম যে সকালে উঠা, এক্সারসাইজ করা, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, কাউকে গালি না দিয়া, কারোর মনে আঘাত না দিয়া, হ্যাঁ, এগুলো ডিসিপ্লিনের ভিতরে পড়ে। এবং কোনো সংঘর্ষে লিপ্ত না হওয়া। এখন তো অনেক কিছু ঘুরছে, অন্যায় করে আপনি কাউকে গালি দিয়া, এটা ডিসিপ্লিনের ভিতর। ডিসিপ্লিন ইজ লাইফ, এবং ডিসিপ্লিন হলো এমন একটা জিনিস যেটা আপনাকে অন্যায়কে অন্যায় বলে মেনে নেবে, যেটা অন্যায় সেটা আপনি যে করবেন না, মানবেন না, হ্যাঁ, সেটাই ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন হবেন। সহজ কথা, যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, আপনি ডিসিপ্লিন হবেন, এইটা। আরেকটা হলো যে কখনো অন্যর সাথে তুলনা করবেন না। ডোন্ট কম্পেয়ার উইথ ইউর সেলফ আদার্স। কখনোই কাউকে তুলনা করে কারোর সাথে তুলনা করবেন না, কাউকে চিট করবেন না, ঠকাবেন না। হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদের ভালো থাকার জন্য আছে। আপনি আপনার অতীতকে ভুলে যাবেন। হ্যাঁ, অতীতকে ভুলে যাবেন। অতীত তো কখনো ফিরে আসতে পারেন না। ভবিষ্যতের চিন্তা না করাই ভালো। ভবিষ্যতের চিন্তা সৃষ্টিকর্তাই করে রেখেছেন, কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাকশন মানে টুডে হলো আপনার জন্য গিফট। হ্যাঁ, এবং এটা সৃষ্টিকর্তা আপনার অলমাইটির থেকে একটা গিফট। সুতরাং আজকের চিন্তায় বেশি করবেন, অতীতকে ভুলে যে ভবিষ্যতের চিন্তা না করে আজকের চিন্তায় করবেন। ভবিষ্যতের চিন্তাও করতে হবে, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে নোবডি নোজ, আপনি তো জানেন না। সুতরাং আজকে বর্তমান সময়ে প্রচন্ড কাজ করবেন, হার্ড ওয়ার্ক করবেন। হ্যাঁ, এই। আরেকটা হলো যে সাধ্যের বাইরে কোনো কাজ করবেন না। আপনি যেটা পারতেছেন না, যেটা আপনার পারার না, পাওয়ার না, সেটার চিন্তাও করবেন না আর করতেও যাবেন না। সাধ্যের বাইরে কোনো কাজ করবেন না। আপনার এত টাকা ওইটা ইনভেস্ট করবেন, আপনি প্লট কিনবেন এত টাকায়, আপনি পারবেন না, কিন্তু করতে যাচ্ছেন, আপনি ভালো থাকতে পারবেন না, আপনি দুশ্চিন্তায় পড়বেন। যদি আপনার সাধ্যের ভিতরে থাকে, বিয়ন্ড ইউর লিমিট যদি হয়, তাহলে করেন না সেটা। আর আরেকটা হলো যে আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখা। আপনি প্রতি সপ্তাহে আপনার আত্মীয়র সাথে কথা বলুন, আত্মীয় কেমন আছে। হ্যাঁ, মোবাইলেই কথা বলুন, বাড়ি বাড়ি যদি না যান সেটা হলো আলাদা জিনিস। মোবাইলেই কথা বলেন, কথা বলে ভালো রাখেন। আপনি যদি এই আপনার মনকে যদি 22 থেকে 26 দিন একইভাবে চর্চাই করে যান, এই জিনিসগুলো আমি যেগুলো বলছি, এগুলো আপনি 1 মাস চর্চা করেন, এটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। সুতরাং হ্যাবিটকে গড়তে হলে, এবং হ্যাবিটই কিন্তু একটা ভালো মানুষ হিসাবে গড়ে তোলে সমাজে। সুতরাং আপনি অন্তত এই আমি যে কথাগুলো বললাম 1 মাস আপনি চর্চা করেন, দেখেন আপনি একটা হ্যাবিট হবে, হ্যাবিটই কিন্তু আপনাকে মহান করে গড়ে তুলবে। আর আরেকটা হলো সবচেয়ে শেষ কথা আমার, যে এইটা হলো একটা পাওয়ারফুল হিলিং অফ মাইন্ড। যে আপনি উপাসনা করতেছেন চোখ বুঝে, মানে ভেরি ভেরি মাইন্ডফুল। আমি বারবার বলি, ট্রাই টু বি ভেরি ভেরি মাইন্ডফুল, বিকজ ইটস ইয়োর প্রপার্টি, ইটস ইয়োর অ্যাসেট। কারণ হলো আপনি মাইন্ডফুল কাজ না করলে আপনাকে আপনি কিছুই করতে পারবেন না। তাই আমি বলি, চোখ বন্ধ করে, শুধু চোখ দিয়ে দেখেন না, চোখ বন্ধ করে আপনার মনের চোখ খুলে ফেলুন, মনের চোখ দিয়ে সারা দুনিয়া দেখুন, মানে ভিজুয়ালাইজ দি ওয়ার্ল্ড,
ফর ফর ইয়োর মাইন্ড, হ্যাঁ, পিওর মাইন্ড, মানে আপনার চক্ষু বন্ধ করে মনের দুয়ার খুলে দেন, মনের দুয়ার খুলে দিয়ে সমস্ত কিছুকে বিশ্বের সমস্ত কিছুকে দেখেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেগুলো আমরা করব, যে সুপ্রিয় শিক্ষার্থীরা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখবেন, নো স্মোকিং, নো অ্যালকোহল, আর সাউন্ড, ভালোভাবে ঘুমাবেন এবং হেলদি ফুড খাবেন যতটুকু পারেন। আর সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কানেকশন আপনার থাকবে, ডিসিপ্লিন থাকবে, অন্যের সমালোচনা করবেন না, অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না, কাউকে কিছু গালি দেবেন না, হ্যাঁ, ডিসিপ্লিন ওয়েতে চলবেন এবং অতীতকে ভুলে যাবেন এবং মনকে স্টেবিলাইজ করবেন সকালবেলা বিশেষ করে, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ থেকে ডক্টর মনসুর আপনাদের বিদায় জানাচ্ছে। এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, আপনি দয়া করে এটাকে আপনার বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।